ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অতি গুরুত্বপূর্ণ 25টার মতো কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস মেন্স এছাড়াও সিজিএল, এমটিএস বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? না, প্রথম প্রশ্ন আছে মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা বিলং টু। মহেঞ্জোদারো এবং হরপ্পা কোন যুগের সভ্যতা? ঠিক আছে, এক নম্বর বলছে ইজিপটিয়ান সিভিলাইজেশন, বি বলছে সুমেরিয়ান সিভিলাইজেশন, অপশন সি বলছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, আর অপশন ডি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আমরা জানি কি আইভিসির অপর নাম, আইভিসি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অপর নামই হচ্ছে কি হরপ্পান সিভিলাইজেশন, তাই তো? তাহলে উত্তর এখানে কি হবে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি। মহেন্দ্র এবং হরপ্পা বিলং টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবার দেখো, আইভিসির অপর নামই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বা আইভিসির অপর নাম হরপ্পান সিভিলাইজেশন। তাহলে আইভিসির অপর হরপ্পান সিভিলাইজেশন কেন? কারণ আইভিসির মধ্যে যতগুলো শহর আবিষ্কৃত, তার মধ্যে প্রথম হচ্ছে হরপ্পা। এই জন্য আইভিসির অপর নাম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। মহেঞ্জোদারো এবং হরপ্পা বর্তমানে আছে পাকিস্তানে। ঠিক আছে, এবং মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিল? মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল হচ্ছে আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি ব্যানার্জি 1922 সালে। 1922 সালে। ঠিক আছে, আর হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? হরপ্পা সভ্যতা আবিষ্কার ছিল সাহানি দয়ারাম সাহানি 1921 সালে। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, দেখো কি আছে। পরের প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ দ্য ফিগার অফ দ্য ড্যান্সিং গার্ল। এই যে ড্যান্সিং গার্লটা পাওয়া গেছে, সেটা কোথায়? হরপ্পা সভ্যতার মধ্যে কোথায় পাওয়া গেছে? সরি, ড্যান্সিং গার্লটা কোথায় পাওয়া গেছে? এক নম্বর বলছে, এ বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বি বলছে আরাকু ভ্যালি, সি বলছে কাশ্মীর ভ্যালি, আর ডি হচ্ছে নুব্রা ভ্যালি। ড্যান্সিং গার্ল, এই ড্যান্সিং গার্ল যেটা পাওয়া গেছে, নৃত্যরত মহিলার যে ছবিটা পাওয়া গেছে, সেটা অ্যাকচুয়ালি কিসের মূর্তি ছিল? ব্রোঞ্জের। ঠিক আছে, ব্রোঞ্জের মূর্তি। এটা এবার ইউপিএসসিতে এসেছিল যে ড্যান্সিং গার্লটা কিসের মূর্তি ছিল? ব্রোঞ্জ মূর্তি। এই ব্রোঞ্জ মূর্তিটা হরপ্পা কোথায় পাওয়া গেছে? ইন্দাস ভ্যালিতে পাওয়া গেছে। এবার ইন্দাস ভ্যালির কোথায় পাওয়া গেছে? ঠিক আছে, ইন্দাস ভ্যালি পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। তাম্রলিপ্ত ওয়াজে, তাম্রলিপ্ত কি ছিল? তা তাম্রলিপ্ত ছিল গুপ্ত যুগের একটা বিখ্যাত বন্দর ছিল। ঠিক আছে, তাহলে এটা কি হবে? পোর্ট, যেটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, গুপ্ত যুগের একটা বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্ত, যার বর্তমান নাম হচ্ছে তমলুক। পরের প্রশ্ন দেখো, এই যে হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ লোথাল। লোথাল লোথালের ইম্পর্টেন্স কি ছিল? লোথাল ছিল একটা কি আইভিসির, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা পোর্ট, গ্রানারি, জু না মার্কেট। আমরা জানি লোথাল ছিল একটা বন্দর শহর, পোর্ট, তাই তো? এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত। কে আবিষ্কার করেছিল? এস আর রাও। লোথাল আবিষ্কার করেছিল কে? এস আর রাও। কত সালে? 1957 সালে। 1957 সালে। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল হচ্ছে ভোগাবা, এবং সবরমতী নদীর মিলনস্থলে অবস্থিত হচ্ছে লোথাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে কোনটা ঠিক? এক নম্বর বলছে, দেখো, হরপ্পান সিভিলাইজেশনস কমপ্লিসড এ নেটওয়ার্ক অফ আরবান কনস্টিলেশনস ড্র অন দ্য এগ্রিকালচার সারপ্লাস জেনারেটেড বাই দ্য সারাউন্ডিং কান্ট্রিসাইড। ঠিক আছে, দু নম্বর বলছে, দ্য হরপ্পান সিমড টু হ্যাভ দ্য ফ্লোরিস্ট ট্রেড রিলেশন উইথ সুমেরিয়ান অ্যান্ড ইজিপ্ট।
3 নম্বর বলছে, দ্য সিলস আর সাসপেক্টেড টু বি কানেক্টেড উইথ দ্য ট্রেডিং অ্যাক্টিভিটি অফ দ্য হরপ্পান। আর 4 নম্বর বলছে, ওভারল্যান্ড ট্রেড রেস্টেড প্রাইমারি অন ফুট অ্যান্ড হর্স ড্র দ্য ক্যারেজ। আর 5 নম্বর বলছে, সাম ডেইটিস অ্যাকিন টু দ্য মাদার গডেস অ্যান্ড পশুপতি সিম টু হ্যাভ বিন পপুলার। তাহলে অপশন ওয়ান কি বলছে? হরপ্পান civilization comprised a network of urban constellations of drawing of the agriculture surplus generated by the surrounding of the countryside। 1 নম্বরটা ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর বলছে দেখো, দাস হরপ্পান সিম টু হ্যাভ ফ্লুরিস্টেড, হরপ্পার সাথে বাণিজ্য হতো, মানে বাণিজ্যিক রিলেশন ছিল সুমেরিয়ান অ্যান্ড ইজিপ্ট, সুমেরের সাথে ছিল, কিন্তু ইজিপ্টের সাথে যে ছিল বা মিশরের সাথে যে ছিল তার প্রমাণ কিছু পাওয়া যায়নি। তাহলে 2 নম্বরটা ভুল। 3 নম্বর বলছে দেখো, দ্য সিলস আর সাসপেক্টেড টু বি কানেক্টেড উইথ দ্য ট্রেডিং অ্যাক্টিভিটি ইন দ্য হরপ্পা, হরপ্পার সাথে বিভিন্ন দেশের যে ট্রেডিং কানেক্টিভিটি আমরা কি থেকে জানতে পারি? সিলস থেকে জানতে পারি। তাহলে 3 নম্বরটা ঠিক। 4 নম্বর বলছে দেখো, ওভারল্যান্ড ট্রেড মানে অন্তর্দেশীয় বাণিজ্য রেস্টেড দ্য প্রাইমারি অন দ্য ব্লক অ্যান্ড হর্স ড্রন ক্যারেজ। আচ্ছা, আমরা তো হর্সের ব্যবহার জানতে পারি না, তাই তো? হর্সের ব্যবহার যে হরপ্পা সভ্যতায় হতো সেটা আমরা জানতে পারি না, তার প্রমাণ খুব খুব স্ট্রংলি পাওয়া যায়নি, ঠিক আছে? তাহলে এটা ভুল, হর্সটা হবে না। আর সাম ডেইটিস অ্যাকিন অফ দ্য মাদার গডেস অ্যান্ড পশুপতি সি হ্যাভ বিন পপুলার, এটা ঠিক। তারপরে ঠিক কি হলো? 1 নম্বরটা ঠিক, আর কোনটা ঠিক হলো? 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর। 1, 3, 5 উত্তর এখানে, ঠিক আছে? 1, 3 আর 5 এটা অ্যান্সার হবে এখানে। 1, 3, 5। এটা 2 নম্বরটা হবে না এখানে, তাহলে অপশন বি হবে 1, 3 আর 5। নেক্সট দেখো বলছে, কালীবঙ্গাল ইজ লোকেটেড অ্যাট, কালীবঙ্গাল কোথায় অবস্থিত? কালীবঙ্গাল কোথায় অবস্থিত? অপশন এ বলছে গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি পাঞ্জাব। তাহলে কালীবঙ্গাল কোথায়? কালীবঙ্গাল হচ্ছে রাজস্থান, তাই তো? বর্তমান রাজস্থান, যেটা বর্তমানে যে হনুমানগড় জেলা, গড় জেলা, ঠিক আছে। আর কোন নদীর তীরে অবস্থিত ছিল? ঘাঘর, ঘাঘর নদীর তীরে অবস্থিত ছিল কালীবঙ্গাল, ঠিক আছে। কালীবঙ্গাল মানে কি? কালীবঙ্গাল মানে হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালীবঙ্গাল মিন্স হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস, ব্যাগলেস, ঠিক আছে। কি আবিষ্কার করেছিল? এ ঘোষ, অম্লান ঘোষ। কত সালে? 1953 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দ্য মোস্ট ইউনিক ফিচার্স অফ দিস সাইট ইজ ইটস ডকইয়ার্ড, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রাইডাল পোর্ট, Harel as a main seaport for the Indus people. The above statement holds true of the site। তাহলে সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড বললি কোনটা আছে? রোপার, লোথাল, রাখিগিরি না বানোয়ালি? তো তাহলে কি হবে? লোথাল। নেক্সট, দ্য ইন্ডিয়ান হু ওয়াজ ইনভলভ ইন দ্য এক্সাবিশনস অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, তাই তো? কোন ভারতীয় যুক্ত ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো এক্সাবিশনের সাথে? অপশন এ বলছে দেখো, এস ডি রাঠোর, অপশন বি কে কে মেনন, অপশন সি আর ডি ব্যানার্জি, আর অপশন ডি বলছে আর ডি শর্মা। উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 22, তাই তো? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিগেস্ট হরপ্পা, এইটা এখানে কি হবে একটা, হরপ্পা সিভিলাইজেশন সাইট, কোনটা সব থেকে বড় হরপ্পান সিভিলাইজেশন সাইট? অ্যাকচুয়ালি হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি বড়, কিন্তু বর্তমানে পাকিস্তানে চলে গেছে। এটা হচ্ছে মানে অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে। তো এর প্রেজেন্ট ইন্ডিয়ার কোনটা সব থেকে বড়, ঠিক আছে? উত্তর তাহলে কি হবে? রাখিগিরি। উত্তর হবে রাখিগিরি, যার বর্তমান আয়তন হচ্ছে 350 হেক্টর, 350 হেক্টর, ঠিক আছে। এটা কোথায় আছে? হরিয়ানায় আছে, হরিয়ানা, ঠিক আছে। হরিয়ানার হিসার ডিস্ট্রিক্ট, হিসার ডিস্ট্রিক্ট আছে রাখিগিরি। রাখিগিরি আবিষ্কার কে করেছিল? অমরেন্দ্রনাথ, অমরেন্দ্রনাথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার ডিক্লেয়ার টু দ্য সপ্তসিন্ধু রিজিয়ন ওয়াজ দ্য হোমল্যান্ড অফ আর্য? এই যে পাঞ্জাবের যে সপ্তসিন্ধু অঞ্চল, এটাকে আর্যদের হোমল্যান্ড হিসাবে কে বলেছিল? তো তাহলে কি হবে? অপশন এ বলছে দেখো ডক্টর এসি দাস, প্রফেসর ম্যাক্স মুলার, প্রফেসর কার্ল পেট্রা, আর ডক্টর কে কে শর্মা। উত্তর হবে অবিনাশ চন্দ্র দাস। অবিনাশ চন্দ্র দাস, তার মানে হচ্ছে এ সি দাস। এসি দাস বলেছিলেন যে সপ্তসিন্ধু অঞ্চলটাই হচ্ছে আর্যদের হোমল্যান্ড। ঠিক আছে। ম্যাক্স মুলার আছে, দেখো এখানে ম্যাক্স মুলার বলেছিল যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল এরা। সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল বলেছেন কে? ম্যাক্স মুলার। এছাড়া আরো অনেক স্কলার বিভিন্ন মত প্রকাশ করেছেন, স্কলারগুলোর নাম কিন্তু এখানে দেওয়া নেই। সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ ওয়ান অ্যামং দ্য হরপ্পান সাইটস ওয়াজ প্রবাবলি এ ট্রেডিং আউটপোস্ট মিন্ট অফ দ্য প্রডিউসিং ল্যাপিস লাজুলি? যে ল্যাপিস লাজুলি ট্রেডিং, ঠিক আছে। অপশন এ হচ্ছে সট্টুগাই, অপশন বি মুসাখেল, অপশন সি হচ্ছে মুন্ডিক, আর অপশন ডি হচ্ছে দাম সাদাত। তাহলে এই যে ল্যাপিস লাজুলি যেখান থেকে ট্রেডিং করা হতো, ঠিক আছে, ব্যবসা করা, সেটা হচ্ছে কি সট্টুগাই, যেটা বর্তমান আফগানিস্তান, বর্তমানে আফগানিস্তান আছে এটা। আফগানিস্তানের সট্টুগাই। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রুইন্স অফ হরপ্পা আর ফার্স্ট নোটিস বাই? হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কে নোটিস করেছিল, ঠিক আছে? এটা উত্তর হবে চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্টস কাম ফ্রম? এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম এগ্রিকালচার এভিডেন্স কোথায় পাওয়া যায়? তাহলে কি হবে? মেহেরগড়। মেহেরগড়ে প্রথম কি হয়েছিল এই এগ্রিকালচারের এভিডেন্স আমরা পাই। মেহেরগড় কোথায়? বর্তমান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত মেহেরগড়। পরের প্রশ্ন দেখো, দ্য আরবান সেন্টার অফ দ্য হরপ্পা ইমফিটেড আউট অ্যারাউন্ড? এই যে হরপ্পান সভ্যতা পরিত্যক্ত হতে শুরু করে কোন সময় থেকে? অপশন এ বলছে দেখো 2200 বিসি, তারপর 2100 থেকে 2000, 2000 থেকে 1900, 1800 থেকে 1750 বিসি। উত্তর হবে 2000 থেকে 1900 বিসি। এই সময় থেকেই হরপ্পা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে বা পরিত্যক্ত হতে শুরু করে আস্তে আস্তে। নেক্সট দেখো, among the bronze age civilization which one was the undoubtedly the largest extent? এই যে ব্রোঞ্জ এজ যুগের যে সিভিলাইজেশন গুলো আছে তার মধ্যে সব থেকে বড় কোনটা? এ বলছে ইজিপ্টিয়ান, বি বলছে মেসোপটেমিয়া, সি বলছে হরপ্পা, ডি বলছে মেহেরগড়। অবশ্যই উত্তর হবে কি হরপ্পান সিভিলাইজেশন, যার বিস্তৃতি ছিল প্রায় 1.5 মিলিয়ন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার হরপ্পা সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতার নেক্সট দেখো, দ্য ইউজ অফ দ্য টার্ম হিন্দুস্তান অ্যাপিয়ার ইন হুইচ ইনস্ক্রিপশন অফ সাসানিদ রুলার শাহপুরওয়ান? ঠিক আছে, এই যে সাসানিদ রুলার শাহপুরওয়ানের কোন ইনস্ক্রিপশনে হিন্দুস্তান কথাটা প্রথম পাওয়া যায়? উত্তর হবে কি নকশি রুস্তম। নকশি রুস্তম ইনস্ক্রিপশনে প্রথম হিন্দুস্তান কথাটি পাওয়া যায়। আর কোন ভারতীয় ইনস্ক্রিপশনে প্রথম হিন্দুস্তান কথাটা বা ভারতবর্ষ কথাটা প্রথম পাওয়া যায়? যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হুইচ সিভিলাইজেশন ওয়াজ আনডাউটলি দ্য লার্জেস্ট ইন এক্সটেন্ট অ্যামং দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন? দ্য হরপ্পান সিভিলাইজেশন, অপশন বি বলছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, অপশন সি মেসোপটেমিয়া সিভিলাইজেশন, অপশন ডি রোমান সিভিলাইজেশন। অবশ্যই উত্তর হবে এখানে হরপ্পান সিভিলাইজেশন, যার এক্সটেন্ট ছিল 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। নেক্সট বলছে দেখো, হুইচ আর্কিওলজিস্ট হ্যাজ রিসেন্টলি কন্টেস্ট
দ্য আইডেন্টিফিকেশনস অফ ইমপ্রেসিভ ব্রিক্স ফিল্ড স্ট্রাকচার অ্যাট হরপ্পা অ্যাজ এ গানারি। ঠিক আছে, যে হরপ্পা সভ্যতায় যে গ্রানাইটটা পাওয়া গেছে, মানে যে হরপ্পা সভ্যতায় যে ব্রিক্সের তৈরি বড় বিল্ডিংটা পাওয়া গেছে সেটা অ্যাকচুয়ালি গ্রানারি। এটা কে প্রথম অ্যাপিয়ার করেছিল? ঠিক আছে, অপশন এ বলছে আর.ই.এম. হুইলার, অপশন বি বলছে ব্রিস্ট আলচিয়ান, রেমন্ড অ্যালসিয়ান, জেম কেনর। উত্তর হবে জেম কেনর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। হু কনসিডার দ্য হরপ্পান ক্রাফটস টেকনিক্যাল বাই দ্য পির অফ দ্য রেস্ট অ্যামং প্রোডাক্ট অফ দ্য ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ যুগে যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটস তৈরি হতো সেগুলোর মধ্যে হরপ্পার যে প্রোডাক্ট সেগুলো ছিল সব থেকে ভালো। ঠিক আছে, এটা কে বলেছিল কথাটা? অপশন এ কি বলছে গর্ডন চাইল্ড, অপশন বি বলছে সিরিন রত্নাকর, অপশন সি আর.এস. বিস্ট, অপশন ডি বলছে অ্যাস্কো পারপোলো। এটার উত্তর হবে গর্ডন চাইল্ড। ঠিক আছে, গর্ডন চাইল্ড বলেছিলেন। নেক্সট দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এটা বৈদিক যুগের কোশ্চেন, হরপ্পা সভ্যতায় চলে এসছে। আচ্ছা, অপশন এ দেখো কি আছে না, দ্য ঋগ বেদা কনসিস্ট অফ হাজার আটার হিমস। এটা ঠিক তো আছে। অপশন টু বলছে দেখো, অপশন বি দ্য ঋগ বেদা ইজ ডিভাইডেড ইন্টু 10 বুকস। ঋগ ঋগ্বেদের টোটাল 10টা মন্ডল ছিল। ঠিক আছে, অ্যান্ড প্রত্যেকে ছিল ইকুয়াল সাইজ, আনইকুয়াল সাইজ। এটা ঠিক আছে। দ্য ঋগ্বেদা ইজ এ মোনোলিথিক টেক্সট। ঋগ্বেদা কিন্তু মোনোলিথিক টেক্সট ছিল না, এটা সেভারাল লিটারাল পার্ট ছিল। ঠিক আছে, তাহলে দেখো অপশন ডি বলছে দ্য ঋগ্বেদা ইজ নট এ মোনোলিথিক টেক্সট, ইজ এ কনসিস্ট অফ দ্য সেভারাল লিটারেচার। এটা ঠিক, এটা ভুল। ঠিক আছে, তাহলে অপশন থাকে উইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, তাহলে অপশন সি উত্তর হবে এখানে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেম দ্য চিফ অফ দ্য ঋগ্বেদিক ভারত ট্রাইব হু ফট এগেনস্ট কনফারেন্স অফ 10 ট্রাইব। যে 10 রাজার যে যুদ্ধ, সেটা সেখানে ভারত ট্রাইব যে ভারত গোষ্ঠীর নেতৃত্ব কে দিয়েছিল? আমরা সবাই জানি ভারত গোষ্ঠীর যে রাজা তার নাম ছিল রাজা দাস। রাজা দাস। এই যুদ্ধটা কোথায় হয়েছিল? রাভি নদীর তীরে হয়েছিল। ঠিক আছে, রাভি বা পুরুষানি বা ইরাবতী, ইরাবতী নদীর তীরে হয়েছিল। ইরাবতী নদীর তীরে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং এরিয়া আর ভিউ বাই এ লেটার বৈদিক অথর্স অ্যাজ ইমপিওর অপবিত্র অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ডল্যান্ড অফ দ্য বৈদিক কালচার। বৈদিক সভ্যতা থেকে অনেক দূরে এবং সেটাকে অপবিত্র শহর বলে অপবিত্র বলে মনে করা হতো। অপশন বলছে অঙ্গ, যেটা ইস্টার্ন বিহারে ছিল। অপশন বি বলছে মগধ, যেটা সাউথার্ন বিহারে ছিল। অপশন সি হচ্ছে বঙ্গ, যা গাঙ্গেটিক ডেল্টা ছিল। আর অপশন ডি অল অফ দ্য অ্যাভব। এর উত্তর হবে অল অফ দ্য অ্যাভব, যেগুলো আহ, যেগুলো ছিল বৈদিক কালচার থেকে অনেক দূরে এবং যেগুলো ইমপিওর অপবিত্র বলে মনে করা হয়। তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ টাউনস ইন দ্য হরপ্পান পিরিয়ড। হরপ্পা যুগে যে শহরগুলো যে ডেভেলপ হয়েছিল, এটা কিসের কারণে হয়েছিল? শহর কখন ডেভেলপড হয়? যখন সেখানে যখন সেখানে কি হয়, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা অনেক বেশি থাকে। সেখানে অর্থনৈতিকটা সবসময় সারপ্লাসে হবে, তাই তো? ইকোনমি সবসময় সারপ্লাসে থাকবে। তাহলে এখানে উত্তর অপশন এ যায় ডেভেলপমেন্ট অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স আর টেকনোলজি উন্নতি হলেই কখনো কোনো একটা শহরের ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড ক্রাফট এটাও হবে না। গ্রোথ অফ ট্রেড অ্যান্ড কমার্স হতে পারে এটা। ইনক্রিজ ইন এগ্রিকালচার সারপ্লাস। এবার দেখো হরপ্পা সভ্যতার যে ইকোনমিক ব্যাকবোন সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে তোমার এগ্রিকালচার। ঠিক আছে, তাহলে এগ্রিকালচার সারপ্লাস হলেই তবে সেই শহরের উন্নতি হবে। তাহলে উত্তর হবে ইনক্রিজ ইন এগ্রিকালচার সারপ্লাস। ঠিক আছে, হরপ্পার যে হরপ্পা সভ্যতার যে ইকোনমিক্যাল ব্যাকবোন সেটা ছিল হচ্ছে তোমার অর্থনীতি। অর্থনীতির যে মেরুদণ্ড সেটা ছিল অ্যাকচুয়ালি কৃষি। ঠিক আছে, এখানে কৃষি সারপ্লাস হলেই তবে সেখানকার উন্নতিটা সম্ভব। তাহলে ইনক্রিজ ইন আগারিয়ান সারপ্লাস। পরের প্রশ্ন কি আছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মেন আইটেম অফ এক্সপোর্ট। এক্সপোর্ট, ঠিক আছে, নট ইম্পোর্ট। তাহলে গোল্ড অ্যান্ড সিলভার, এটা তো কি হতো? এটা এক্সপোর্ট না, এটা ইম্পোর্ট হতো। এটা ইম্পোর্ট হতো, তাহলে একটা তো হবে না। কটন গুডস এটা হবে। ঠিক আছে, টেরাকোটা এটাও হবে। সিল্কস,
সিলসটা তো হবে না, ঠিক আছে? আচ্ছা, পটারি এটাও হবে। তাহলে এখানে উত্তর তাহলে কি করলো? 2 হলো, 3 হলো, আর 5 হলো। 2, 3, 5, 2, 3, 5 অপশন এ ইজ দ্য উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং আর্কিওলজিস্ট হ্যাজ বিন ক্লেম দ্যাট হি ওয়াজ সাকসেসফুলি সেপারেট দ্য ইন দ্য স্ক্রিপ্ট টু আদার হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য ক্লেম। কে এখানে বলেছিল যে তিনি সিন্ধু সভ্যতার কিছু লিপি পড়তে পেরেছিলেন যেটা অন্যরা স্বীকার করেনি? উত্তর হবে এস আর রাও, ঠিক আছে? ইনি বলেছিলেন যে তিনি সিন্ধু সভ্যতার কিছু লিপির পাঠোদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু যেটা অন্যরা অ্যাকসেপ্ট করেনি। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এক্সিবিশনস, মান্ডা ইজ দ্য সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। মান্ডা কি? দেখো, এই যে হরপ্পা সিভিলাইজেশন ছিল, তার নর্থ যেটা ছিল, তার নর্থে ছিল হচ্ছে চট্টুগ্গাই, সরি মান্ডা। নর্থে ছিল হচ্ছে মান্ডা, যেটা জম্মু কাশ্মীরে, ঠিক আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর সাউথে যেটা ছিল, সাউথে ছিল তোমার ডিমাবাদ। ডিমাবাদ যেটা মহারাষ্ট্রে। ওয়েস্টে ছিল আলমগীরপুর, সরি ইস্টে আলমগীরপুর, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর ওয়েস্টে ছিল টুকটা জেন্ডার, টুকটা জেন্ডার, যেটা ছিল ইরান বর্ডার, ঠিক আছে? ইরান বর্ডার পাকিস্তানের ইরান বর্ডারে প্রায়। তাহলে উত্তর তাহলে এখানে কি হবে? মান্ডা তাহলে কোন দিকে ছিল? মান্ডা ছিল এই যে মান্ডা, তাহলে উত্তর হবে তাহলে নর্থার্ন মোস্ট। নর্থার্ন মোস্ট। সাউথার্ন মোস্ট তাহলে কি হলো? ডিমাবাদ। ইস্টার্ন মোস্ট কি হলো? আলমগীরপুর। আর ওয়েস্টার্ন মোস্ট কি হলো? সুকটা জেন্ডার। এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।